नमस्कार बंधुरा मधुमिता रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमार रेसिपि चिकेन बिरियानी। बिरियानी खेते किन्तु आमरा मोटामुटी सबाई भालोबासी। सब समय बिरियानी खाওয়ার জন্য বাইরে বেরোনো হয় না। बिरियानी किन्तु बाड़ीते खूब सहजेই बानानो যায়। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা দেখে নিন। चिकेन बिरियानी बानानोर जोन्नो आमी एखाने चिकेन निये नियेछि। नुन और लेबू दिए भालो करे एटा मैरिनेट करे नेब। खूब भालो करे माखिये नियेछि। 15 मिनिटेर जोन्नो रेखे देबो। ততক্ষণ বিরিয়ানির ভাতটা বানিয়ে নেব। একটা হাঁড়িতে জল গরম করতে দিয়েছি। জল গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেবো তেজপাতা, বিরিয়ানির গোটা গরম মশলা, অল্প সাদা তেল, ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেব। দেখুন সুন্দরভাবে ফুটে গেছে। এরপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা বিরিয়ানি চাল। আমি এখানে ইন্ডিয়া গেট চাল নিয়েছি, আপনারা অন্য চালও নিতে পারেন। ভাতটা ঠিকঠাক করে বানিয়ে নিতে হবে, কারণ বিরিয়ানির ভাতটা যদি ভালো হয় বিরিয়ানিটাও অবশ্যই ভালো হবে। তো 70% ভাতটা সেদ্ধ করে নেব। দেখুন ভাতটা হয়ে গেছে। ভাতটা এবার তুলে নেব। দেখুন কত সুন্দর ভাতটা হয়েছে। তারপর ওই হাঁড়িটা গরম করে নিয়েছি, তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। বেরেস্তা বানানোর জন্য দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি দুরকমভাবে পেঁয়াজ কেটে নিয়েছি। তো আগে বেরেস্তা বানিয়ে নেব। ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর লাল হয়ে গেছে। বেরেস্তা রেডি। তো এবার তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলেই চিকেনটা হালকা ফ্রাই করে নেব। খুব বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব। দেখুন হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তারপর ওই তেলে অল্প ঘি দিয়ে দেবো।
কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দেবো। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি, অল্প করে ভেজে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, অল্প মিঠা আতর, তাতে আলুর মাংসের ভেতরে ভালো সেন্টটা আসবে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু, ঢাকা দিয়ে 2 মিনিট সেদ্ধ হতে দেবো। তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো। আলু আর মাংসগুলো এই জলেতে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে দুধ, তাতে দিয়ে দিলাম অল্প কেশর, 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, অল্প মিঠা আতর, একটি ঘোল বানিয়ে এটা রেখে দেবো। দেখুন মাংস আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর তাতে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, তারপর দিয়ে দেবো আলু বুখারা, তারপর অল্প পরিমাণে দই দিয়ে দেবো। তারপর উপর থেকে ভাতগুলি দিয়ে দেবো। সব ভাতগুলি একসাথে দিয়ে দেবো। তারপর ওই ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। উপর থেকে ব্রেস্তা ছড়িয়ে দেবো। তারপর দিয়ে দেবো অল্প ঘি, তারপর একটু আটা নিয়ে হাঁড়ির চারদিকে লাগিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। তারপর 20 মিনিট আঁচে বসিয়ে রাখবো দম দেওয়ার জন্য। গ্যাস জ্বালিয়ে 20 মিনিট আর গ্যাস বন্ধ করে 10 মিনিট রাখবো। তারপর ঢাকনা খুলে দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। তো এইভাবে বাড়িতে সবাই একবার বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো হবে। ভাতগুলো দেখেছেন কত সুন্দর। তো ভিডিওটা কেমন লাগলো
যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।